বাড়ি বাড়ি প্রচার শুরুর আগে দুর্বল বুথে মহিলা তৃণমূল নেত্রীদের উন্নয়নের পাঁচালীর ধাঁচে বৈঠকের নির্দেশ তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনের। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণে। এই বৈঠক থেকে তৃণমূল প্রার্থী বুথ, অঞ্চল ও ব্লক মহিলা নেত্রীদের একাধিক নির্দেশিকা দেন। লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে বুথের মহিলাদের তৃণমূলমুখী করার বার্তা প্রার্থীর। ইতিমধ্যে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। ইটাহারে দেওয়াল লিখন ও মিছিল করে প্রচারের সূচনা করেছেন মোশাররফ। তবে এখনও শুরু হয়নি বাড়ি বাড়ি প্রচার। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি প্রচার শুরুর আগে অঞ্চল ভিত্তিক নির্বাচনী বৈঠক করে অঞ্চলের সার্বিক পরিস্থিতি বুঝে নিচ্ছেন প্রার্থী। তৈরি করা হচ্ছে ভোট প্রচারের রূপরেখা। পাশাপাশি যে সমস্ত বুথে তৃণমূল বিগত লোকসভা ভোটের ফলে পিছিয়ে ছিল, সেই সমস্ত বুথ চিহ্নিত করে মহিলা নেত্রীরা পাড়া বৈঠক করে মহিলাদের সামনে তুলে ধরবেন লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক কাজের কথা, যাতে বেশি সম্ভব বিমুখ মহিলা ভোটারদের তৃণমূলমুখী করা যায়। কি করলেন আজকে আমাদের ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির একটা নির্বাচনী প্রচারণা, একটা কর্মী সমাবেশ আজকে ছিল মহিলাদের নিয়ে। এখানে সমস্ত অঞ্চলের মহিলা নেত্রীরা, আমাদের অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটিরা উপস্থিত হয়েছিল, ব্লকের মহিলা নেত্রীরা ছিল। এখানে মূলত আগামীতে আমাদের প্রচার কর্মসূচি এই ইটাহার বিধানসভার প্রার্থী হয়ে মানে আমার ভাইয়া এই প্রচার কর্মসূচি পাড়ায় পাড়ায় বৈঠক, পাড়া বৈঠক, সমস্ত পাড়ায় বৈঠক, যতটুকু পাড়া আছে, বাড়ি বাড়ি ডোর টু ডোর প্রচার, বিভিন্ন কর্মসূচির অনুমতি নিয়ে আলোচনা করা হলো। ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের সর্ববৃহৎ শক্তিশালী তৃণমূল কংগ্রেস কমিটি। আর এই কমিটি একটা ঐতিহাসিকভাবে মাঠে ময়দানে লড়াই সংগ্রামের থেকে এখান থেকে মহিলাদের যে সার্বিক উন্নয়ন, লক্ষ্মী ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী হোক, আমাদের খাদ্যসাথী হোক, কন্যাশ্রী রূপশ্রী হোক, এর বাদ দিয়েও বাড়িতে যে বিভিন্ন রকমের বেনিফিশিয়ারি পাচ্ছে একটা পরিবার তার উন্নয়নের প্রচার, বিশেষ করে যে সকল বুথে আমরা পিছিয়েছিলাম 21-24, সেই বুথেগুলোতে গিয়ে সরাসরি প্রচার, পাড়া বৈঠক, মহিলাদের বোঝানো, তাদের বিভিন্ন উন্নয়নের লিফলেট দেওয়া, তাদের পরবর্তীকালে ইভিএম দিয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার বাটন, ইভিএম ট্রেনিং দেওয়া ইত্যাদি কাজ তারা করবে। আজ থেকেই তাদের আমরা রুটিন কর্মসূচি বেঁধে দিলাম। মহিলা নেত্রীরা উচ্ছ্বসিত, আনন্দিত এখানে জোড়া ফুলের প্রার্থী হওয়াতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে তারা মাঠে ময়দানে নেমে পড়েছে। আর ইটাহার থেকে আপনারা অবাক হয়ে যাবেন, উত্তরবঙ্গের শুধু না, পশ্চিমবঙ্গের মধ্যে একটা রেকর্ড সৃষ্টি। ইটাহারের মহিলা আমাদের অঞ্চল এবং বুথের কমিটি, ব্লক কমিটি মিলে যে পরিশ্রম করে, যে লড়াই প্রচারণা করবে, আমি মনে করি এটা আমার জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ঐতিহাসিক যেভাবে আমি মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সমস্ত নেত্রীদের বুথ থেকে, অঞ্চল থেকে ব্লকদের কাছে আমি ঋণী তাদের কাছে। তারা আমার জন্য, দলের জন্য যা পরিশ্রম করে, সত্যি আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। আমি চেষ্টা করবো তাদের ভাই বন্ধু সন্তান হিসাবে তাদের পাশে থেকে যতদিন পারবো তাদের সঙ্গে থাকবো, যতদিন বাঁচবো তাদের সঙ্গে থেকে আমরা একটা ভালো একটা ইটাহার, ভাই বোন, দিদি বোন বা মা ছেলেদের বা আত্মীয় পরিবার, ভাই সম্বন্ধের যে সন্তান, যে একটা সুসম্পর্ক, একটা আত্মিক সম্পর্ক, একটা সম্পৃক্ততা, এটা আমাকে তারা আমার হৃদয়ে গভীর স্পর্শ করেছে। আমি এটা চিরঋণী তাদের কাছে। আমি আশা করছি তারা আমার জন্য লড়াই সংগ্রাম, অপপ্রচার, উৎসাহ, গুজব সবগুলোর জবাব তারা দেওয়ার জন্য জনমানুষের কাছে যাবে, ডোর টু ডোর যাবে, গ্রুপ সিটিং মিটিং করবে, ইভিএম বোঝাবে এবং ভোটের দিন ইভিএমে তারা ব্যালট বিপ্লব শুরু করাবে, এটা আমি নিশ্চিত বিশ্বাস করছি। এবং আমরা এবার আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছি, আমাদের ভোটের দিন মহিলারা পুরুষদের সাথে সাথে মহিলাদের ডেকে ডেকে এনে আমাদের দলের হয়ে ভোট দেওয়ার আহ্বান জানাবে, চটে বসাবে, তাদেরকে নিয়ে সকাল সকাল মহিলারা রান্না করেই সেদিন মুসলিম মহিলারা ফজরের আজানের পরে উঠে যাবে, হিন্দু মহিলারা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উঠে প্রণাম করে সবাই একসাথে নেমে উপরওয়ালার কাছে, আল্লাহ ভগবানের কাছে দোয়া আশীর্বাদ চাই আমাদের দলের জন্য, জোড়া ফুলের জন্য,
তারা সবাইকে বুথমুখী করে বুথ কেন্দ্রের সেন্টারে নিয়ে যেয়ে ভোট দেওয়া হবে। আমি অন্তত আজকে আপনাদের সংবাদ মাধ্যমের মাঝে বলতে চাই, আমি সব থেকে বিশ্বাস করি কর্মী নেতৃত্বের মধ্যে মহিলা, এটা আমাকে তারা সে বিশ্বাসের মর্যাদা তারা অক্ষুণ্ণ রাখবে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কলিক নিউজ।